মর্নিং বন্ধুরা। আজ শনিবার, অন্যান্য শনিবারের মতন এই শনিবারও নিয়ে আসছি একটা ছোট্ট ব্লগই হয়, বেশি বড় হয় না, 9, 10, 11 মিনিটের হয়। যাই হোক, ছোটোই হোক বড়ই হোক বা মাঝারি হোক, ব্লগ নিয়ে আসছি। তো দিনটা শুরু করছি। দিনটা শুরু করার আগে অর্ধেক দিন হয়ে গেছে, বাসি কাজ সেরে, সমস্ত কিছু সেরে, ফ্রেশ হয়ে ফুল তুলে নিয়ে তারপরে নিশ্চিন্তে মনে চলে এলাম উপরে। এবার উপরে রান্নাঘর তো শনিবার দিন আগে, শনিবার প্রত্যেক দিনই আগের দিনই পরিষ্কার করা হয়। শনিবারটা একটু স্পেশালভাবে, শুক্রবার রাতেটা একটু স্পেশালভাবে সব ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, যেহেতু শনিবার নিরামিষ। তো এখন হবে চায়ের পর্ব। 8টা পার হয়ে গেছে, কটা বাজে এখন? 8:30 বেজেছে কেন জানি না। দেখো, চা, বিস্কিট, পাউরুটির পর্ব। সব উপরের আর নিচ তো, উপর থেকে সমস্ত বাসন টেনে নিচে নিয়ে দিয়ে ভিজিয়ে কলপাটটা ধুয়ে দিয়ে বালতি করে সব সিঁড়িতে জল দিয়ে, গেটে জল দিয়ে, তারপরে বাথরুমে ঢুকে জামা কেচে ফ্রেশ হয়ে বেরিয়ে কুকুরদের বিস্কুট দেওয়া, সব আজকে ডাকতে হয়নি। 3টা কুকুর বেশ সুন্দর সিঁড়ির সামনে শুয়েছিল, ওদেরকেও বিস্কুট দেওয়া হলো, ফুল তোলা হলো, ফুল তুলে রেখে তারপরে উপরে আসলাম। আর কী করলাম বলতে মনে নেই, যাই হোক আসলাম। এবার চায়ের পর্ব। চা আজকে চা সসপ্যানে করবো আর বাটিতে করবো, বাটি নামিয়ে দিয়েছি, ছাঁকনিটা ধুয়ে রেখেছি। চায়ের জল আছে, জল খেয়েছি নিচ উপর তো যতটা পারি জল এটা ওটা মধ্যে এনে রেখে দিই। আমি নিচে কলের জলে বেশিরভাগ কাজ করি, ট্যাঙ্কির জলে কমই করি, যেটুকু না করলে নয় মোটামুটি ধোয়া ধুই ওইটুকু। আর সবই নিচে টানা জলে সব কাজ করি। চায়ের সবসময় অনেকটা জল আছে, জলটা ঢেকে রাখি অন্য বেলা শুনে। চা করার মতন রেখে দিয়ে চা খাওয়ার এনার্জিটাও থাকে। এই জলটা ঢেলে রাখলাম, এখন মানে 2 কাপ চা হয়ে যাবে। চিনি ছাড়া চা না তো একদম খেতে ভালো লাগে না, কোনো টেস্টই পাই না। তাও একটু মনটা চা করে সকালবেলা কাজ সেরে। অন্যদিন চা তেমন খাই না, কত বড়ি থাকে তো অফিস থেকে, ওখানে সকালবেলা উঠে তাকে চা দিয়ে রান্না করি। আমরা আজকে রান্না হয় তখন চা করি, অন্যদিন চা খাই। শনিবার ছুটির দিনটা একটু চা খাওয়া যায়। পুজো হচ্ছে, বাসন্তী পুজো, চতুর্দিকে মাইক টাইক বাজছে। চতুর্দিকে না, আমাদের কাছাকাছি একটা পুজো হয়, ওখানে মাইক বাজছে, বাড়ির দিয়ে আসে আওয়াজটা। কালকে তো রামনবমী গেল, নানান জায়গায় হনুমানজি পুজো হলো, রামের পুজো হলো। কোথাও একটু ঠাকুর দেখলাম না, কোথাও একটু প্রসাদ পেলাম না। প্রসাদ পেলে মনটা বেশ ভালো লাগে, ঠাকুরের প্রসাদ পেলে মনে হয় অনেক পুণ্যি করলাম। চা বসিয়ে দিলাম, পাউরুটি সেঁকবো, ছোটো বিস্কুটগুলো খাবো, একটুখানি আছে। আর কালকে 2 প্যাকেট নিয়ে এসেছি, এটা রাখলাম। ছোটো বিস্কুট খাবো, আর এটা চিনি বিস্কুট খাবো, আর পাউরুটি খাবো। গ্যাসটা খুব আসতে শেষ হতে চলছে। কী হয়েছে বলো তো, আমার গ্যাস শেষ হয়নি, তার আগে কথা বলে না বুক করে দিয়েছিল। গ্যাস এলো, বলছিল সে 25 দিন পরে গ্যাস আসবে, কী আসবে না আসবে এরকম সব শোনা গেছিলো বলে অত গ্যাস বুক করে দিই। তো গ্যাস চলে এসেছে 5-7 দিনের মধ্যে। আর আমার এইদিকে এই গ্যাস শেষ হয়নি, একটা ভর্তি আছে, ভাবছিলাম এটা শেষ হতে তো চলে আসবে। শেষ হওয়ার আগে এসছে, ফেরত দিয়ে দিচ্ছি। অল্প থাকলে পরে ফেরত দিতাম না, ওইটা দিয়ে দিতাম, এই সিলিন্ডার দিয়ে নতুন সিলিন্ডারই দিতাম। কিন্তু বললো অনেকদিন, মানে 4-5 দিন চলবে, কিন্তু 4-5 দিন কি 10 দিন হয়ে গেল, এখনও চলছে। এতটা দামের গ্যাস ফেরত দেওয়া যায়? এখন কী জানি কবে গ্যাস পাবো, আবার এটা শেষ করে একটু বুক করতে পারবো না, 25 দিনের আগে বুক করতে পারবো না।
চা হচ্ছে, পাউরুটি সেঁকে দিচ্ছি। আছে ছাঁকনি আর গ্রিল, যেটাকে বলে গ্রিল, ছাঁকে অভ্যাস এইভাবে। আমি এমনি কড়া করা চা ছাড়তে পাউরুটি দেখাতে দেখাতে আমার চাটা আগে নামিয়ে নিলাম, এবার চিনি দিলাম, চিনি দিয়ে কত চা হচ্ছে। আর আগে না কাপ পেঁপে চা নিলাম না দেখে কোনো দিন বেশি হয়ে যায়, একটু কম দিলাম, দেখি কী হয়। 1 কাপ হয় নাকি, 2 কাপই ঠিকঠাক হয়ে গেছে। ব্যাস, এই হলো সকাল। আমার ছোট বিস্কুটগুলো না দিলে কত চা খায় এই মূল্যহীন হয়ে যায়। এত ছোটো বিস্কুটটা পছন্দ করে, দুপুরবেলা ভাত খাওয়ার পরেও না এই বিস্কুটগুলো দেখে হাতে মুঠ করে নিয়ে গিয়ে এই বিস্কুটগুলো অনেক করে খাওয়া হচ্ছে না, শেষ করতে হবে। দিয়ে আসি কর্তাবাবুকে চা, তারপর আমারটাও নিয়ে যাবো। আর এত জনে বক্সারে না খবর শুনছে, তো তুমি দেখেন তো ভোট টোট কত কিছু খবর, যুদ্ধ। দুধ চলে এলাম আর চা খেয়ে এতক্ষণ ফোনে সব গল্প হলো, ছেলের সঙ্গে খানিকক্ষণ, মায়ের সঙ্গে খানিকক্ষণ, এই গল্প টল্প করে এবার রান্না বান্নার আগে যেতে হবে। গল্প হয় এই কারণে হয়, তেমন স্পেশাল কিছু জলখাবার হয় না বলে। আমার সাধারণত মানে টিফিন ভালো কিছু যেটা হয় সেটা বিকেলে হয়, আর বিকেলে হলে পরে কিছুটা থেকে যায়, তারপর দিন সকালে হয়ে যায় আমার। আর কর্তাবাবু তো অফিস থাকে, ও তো ভাত খেয়ে যায়। আমার ওই বাসি যা থাকলো, গোলা রুটি বলো, লুচি বলো, সুজি বলো, যাই হোক যে সমস্ত, বা ম্যাগি বলো, সকালে ওই আগের দিনের রাতের পিঠা আর পরের দিন জলখাবার হয়ে যায়। কিন্তু শনিবার তো আগের দিনের কোনো কিছু খাওয়া হয় না, ওই শনিবার ঝটপটে পাউরুটিটাই খাওয়া হচ্ছে। ইদানিং খুব পাউরুটি খাওয়া হচ্ছে, খুব বলতে শনিবার সপ্তাহে একদিনই তো। আর এই কারণে ভারী কিছু টিফিন খাই না, কারণ ওই এমনি দুপুরে খেতে 2টো বাজে। আর যদি টিফিন খাই তাহলে কর্তাবাবু একদম খেতে খেতে 3টে 4টে বাজিয়ে দেবে। পেটে খিদে থাকে তাও একটু খেতে বসবে ঝটপট। পাউরুটিটা দেখতে পাবে এটা কবে খাওয়াবে কোনো ঠিক নেই, জানো তো। কালকে না বাজারে গোল লাউ ছিল না, লম্বা লাউ ছিল, এটা কতটা লাগবে বুঝতে পারছি না। গোলগুলো বেশ হাফ করি না, মানে রেখে দিই না, হাফতেই আমাদের মানে অর্ধেকেই আমাদের হয়ে যায়। এইটা কতটা আমি বুঝতে পারছি না, পরিমাপটা অর্ধেক কেটে নেবো, কেটে দেবো কতটা, তবে পুরোটা কাটবো, নাহলে অর্ধেকটা আবার রেখে দিতে হবে। তো এখন কাটবো, একটু পরে কাটবো, দুধটা জ্বালবো। হ্যাঁ, বেশি বেলা হয়নি, 10টা বাজেনি এখনো, বাকি আছে 10টা আসতে। 10টার সময় রান্না বান্নাতে আসবো। লাউটা কাটতে বসে গেছি, লাউটা কেটে, লাউ বলতে সবগুলো সবজি কাটবো, শুধু লাউ কাটবো না। যেদিন আমি ভিডিও করি না সেদিন কী করি বলতে, একটা সবজি কাটি, কেটে বসিয়ে দিই রান্না, ওটা হতে হতে আবার অন্য সবজি কাটি, এইভাবেই করি। আর যেদিন ভিডিও করি সেদিকে বসে একবারে সব সবজি টবজি কেটে, ওই জন্য শনিবারটা ভিডিও করি, হাতে অনেক সময় থাকে, তো সময় নেই করি আর কি। সব সবজি কেটে গুছিয়ে নিয়ে তারপরে একদিকে ভাত চাপাই আর একদিকে রান্না হতে থাকে। আর যেদিন তাড়া থাকে সেদিনকে ওরকম করে হয় না যে সবজি কাটবো বসবো তারপরে অন্যটা কাটবো, সেরকম হয় না। সবজিগুলো সব কেটে নিয়ে তারপরে গোটা লাউটাই করতে হবে, জানো তো। আগে হাতটা কেটে নিয়েছিলাম, দেখে নিলাম, তো সবজি কাটতে থাকি, কাটা হয়ে গেলে দেখাবো। শুধু কাটাকুটি দেখাতে গিয়ে ভিডিওটা বড় করার কোনো মানেই হয় না, তাই না।
এই দেখো সবজিগুলো কাটা হয়ে গেল, আলু পটল কেটেছি, উচ্ছে কেটেছি, টমেটো কেটেছি, কতটুকু টমেটো ছোট্ট একটা, শুধু কর্তাবাবুর জন্য চাটনি হয় তো, আমি তো চাটনি টাটনি খাই না, সব কপাল থেকে চলে গেছে, এত সুগার বেড়ে গেছে। আর এই যে লাউ কেটেছি, তো সবজিগুলো কাটা। এই দেখো একদিকে ভাত আর একদিকে লাউ বসে গেছে, লাউটাই সবার আগে করছি, তারপরে উচ্ছে না, তারপরে পটলের ঝোল, তারপরে চাটনি। লাউটা আগে করছি এই কারণে লাউটা অনেকটাই হয়ে যায়, জানো তো, অতটা আমাদের ভাতের সঙ্গে লাগে না। কতও লাউ ঘন্টা খেতে ভালোবাসে, লাউ ঘন্টাটা হলেই এক বাটি ওকে আগে দিয়ে দিই, কিছুটা কমিয়ে নিই, ও ভালোবাসে, আমারও কমে যায়, অতটা মানে থেকে যায় রাতের জন্য, জানো তো। এই দেখো লাউ ঘন্টা হতে হতে তার জন্য আগে বেড়ে নিলাম দিতে, তার আগে আবার রান্না করতে গিয়ে তাকে আবার চাও দেওয়া হয়ে গেছে, সে একবার চা খেয়ে নি, সকালে দুবার চা খাওয়া হয়ে গেছে, আবার লাউ ঘন্টা দেবো, এরপরে ফল টল কেটে দেবো, যে সকালে চায়ের সঙ্গে পাউরুটি আর কি বলে বিস্কিট দিয়ে ছেড়ে দিচ্ছি তা নয়, দুপুরে ভাত খাওয়ার আগে টুকটাক এটা ওটা অনেক কিছু খাওয়া হয়। এখন আলু পটলের ঝোল হচ্ছে, আলু পটলের ঝোলের পরে চাটনি হবে, রান্না প্রায় হয়ে গেলো, ভাতটা নেমে গেছে, ভাত লাউ ঘন্ট উচ্ছে ভাজা হয়ে গেছে, তার মানে আবার পটলের ঝোল মানে জল দিয়ে, পটলের ঝোলে জল দিয়ে ওই বাসনগুলো সে চা জল খাবার হয়েছিল, সেই বাসনগুলো নামিয়ে দিয়ে এলাম, বারান্দার জামা কাপড় ছিল যেগুলো কালকে মেরে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো একটু ভাজ টাজ করে নিচে রেখে এলাম। এবার ঝোলটা নামিয়ে চাটনি করলেই রান্না কমপ্লিট হবে, কিন্তু তার মাঝে আমি খোসা টোসাগুলো তুলে নেব, খোসা পড়ে আছে, সেই খোসাগুলো তুলে নিয়ে খোসা তুলে নিলাম, তুলে এগুলো ফেলে দেব, তারপরে রান্না কমপ্লিট হলে গ্যাস মুছবো। হয়ে গেল পটলের তরকারি, আজ পটলের তরকারি একদম কম ঝোল করা হয়েছে, কারণ রান্না বান্না তো বাড়ির পুরুষ মানুষদের পছন্দ মতো হয়, তো আজকে কর্তাবাবু বলেছিল ঝোলটা একটু কম কম করবে, আজকে কম করেছি। আমার বাড়ি না, পাশের বাড়িতেই রান্নাগুলো সবসময় বাড়ির পুরুষ মানুষের পছন্দই হয়, সেগুলো আমাদের করতেও ভালো লাগে, যেটা দিয়ে ওরা ভালো খায়। ও ঘেমে গেলাম। ইলেকট্রিক লাইনের লোকেরা গাছগুলো যেগুলো রাস্তা দিকে ছিল, পুরো আম এত হয়েছে না, একদম ঝোলে পড়ে গেছে তারের এদিকে, ওই জন্য ওরা এসে ডালগুলো কেটে গেলো, ডালে এত আম এত আম এত আম, আমি তো এই যে এক ঝুড়ি মতো তুলে নিয়ে এসেছি, ছোটো ছোটো আমগুলো সব, আর 4-5 জনকে আমি প্যাকেট দিয়ে দিয়েছি, ওরা প্যাকেট ভরে ভরে নিয়ে যাচ্ছে, আর আমি যা তুলেছি তার থেকে আবার কিছুটা পাশের বাড়ি দিয়ে দিলাম, আমার কাজে দিদিকে দিলাম, আমগুলো যেন মায়ে লাগছে, জানো তো, ওই টক ডাল খাওয়া হবে, চাটনি কত খাবো, এত কাঁচা আম খাওয়া যায়। তো এই হলো আমের গল্প, আছে মনটা খারাপ লাগছে, অত আম আর একটু বড়ো হতো, তো এখনও আমার ডালগুলো যে বাগানে ফেলে রেখেছে, তো ওখানে এখনও অনেক ডাল লাগে মানে রয়েছে, এতজন নিয়ে গেলো প্যাকেট ভর্তি ভর্তি করে, তাও শেষ হয়নি। 2:20 বেজে গেল, খিদে পেয়ে গেছে, অনেক কাটাকাট নিল, বাগান টাগান এখন ছুটাছুটি হলো, তো আসলে আজকে ড্রেন পরিষ্কার করতে এসছে, সেই দিকটা দেখতে হলো, পুরো দাঁড়িয়ে থেকে দেখতে হলো, তারপরে আবার কি বলবো, আম গাছের ডালপালাগুলো সব বাগানে ঢুকিয়ে দিল, ওই আমটাম তোলা হলো, তারপরে তো ঘরের কাজকর্ম আছেই, তা রান্নাটা অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, কিন্তু বাকি কাজগুলো পরে করে এই স্নান পুজো সেরে খাবারটা হলো, খিদেও পেয়ে গেছে। তো কী কী রান্না হয়েছে দেখো, দেখেছে তো বটে, রান্না থেকে দেখাচ্ছে, তারপর দেখিয়ে দিই। এই দেখো ভাত, এটা উচ্ছে ভাজা, এটা লাউ ঘন্ট, এটা টমেটোর চাটনি, খুব অল্প অল্প রান্না কিন্তু 2 জন মানুষের, আর হলো আলু পটলের তরকারি, এই আজকে আমার খাবার দাবার। সন্ধ্যা অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে, এখন প্রায় 7টা বাজে, ওখানে কত চা দিই, ছোট্ট বাটিতে চা করছি, তো চায়ের সস্তায় চা করলাম না। কত জন্য চা করে তারপরে জিজ্ঞেস করবো কি খাবে রাতে, এই রাতে খাবারের একটা বড় সমস্যা,
কি খাবে কি? ছোট বিস্কুট এত ভালোবাসে, কত ভালো মানে শেষই করে দেবে। দিয়ে আসি পাতা ওকে চা। রাতে রান্না হবে ছোলার ডাল আর রুটি। ছোলার ডালটা মেপে নিলাম, এটা এবার ধোবো, ধুয়ে প্রেসারে দেবো। ছোলার ডালটা কর্তাবাবুই বললো করতে, বললো ছোলার ডাল দিয়ে রুটি খাবো। বললো না বাড়িতে সবসময় রান্না বান্না পুরুষদের পছন্দ মতোই হয়, কিন্তু ছোলার ডাল তো রুটি খেতে ভালোই লাগে, রুটি থেকে লুচিটা বেশি ভালো লাগে। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।